টুনা আর টুনি জঙ্গলে একটি বড় গাছের উপরে থাকতো। টুনা টুনির বাসায় ছিল টুনির ডিম। সেই ডিমগুলোর ওপর ছিল সাপের নজর। সাপ ডিমগুলো খাওয়ার জন্য প্রতিদিন টুনা টুনি যে গাছের উপরে থাকতো সেই গাছের নিচে এসে বসে থাকতো। টুনা টুনি সাপের কারণে কিছুতেই শান্তি পাচ্ছিল না। তারা ডিম রেখে খাবার আনতে যেতে পারতো না, রাতে ঘুমাতে পারতো না। তাই তারা ভাবে তারা শিয়াল পণ্ডিতের কাছে যাবে পরামর্শ নেওয়ার জন্য। তারা শিয়াল পণ্ডিতের কাছে গিয়ে সব সমস্যার কথা বলে। শিয়াল পণ্ডিত ছিল খুব চালাক। সে টুনা টুনিকে বলে, আমাকে বুদ্ধি বের করার জন্য একদিন সময় দিতে হবে। তখন টুনা টুনি তার বাসায় চলে যায়। পরদিন সকালে শিয়াল পণ্ডিত টুনা টুনির বাসায় নিজেই চলে যায়। শিয়াল পণ্ডিত টুনা টুনিকে বলে, তোমাদের মহারাজার কক্ষ থেকে মহারানীর কোনো একটি গহনা চুরি করে নিয়ে আসতে হবে। টুনা টুনি বলে, কেন, কিসের জন্য আমরা এই কাজ করব? তখন শিয়াল পণ্ডিত বলে, দেখোই না কি হয়। তখন টুনা টুনি মহারানীর গহনা চুরি করার জন্য রাজপ্রাসাদে চলে যায়। গিয়ে দেখে মহারানীর কক্ষের এক পাশে হার রাখা আছে। টুনা আর টুনি ভেতরে গিয়ে সে হারটি বাইরে নিয়ে আসে। তখন রাজপ্রাসাদে থাকা প্রহরীগুলো টুনা আর টুনিকে দেখে নেয়। তখন তারা এই কথাটি রাজাকে বলে। রাজা তখনই প্রহরীগুলোকে মহারানীর গহনাগুলো ফিরিয়ে আনার জন্য আদেশ করে। তখন প্রহরীগুলো টুনাটুনির পিছে দৌড়াতে শুরু করে, কিন্তু প্রহরীগুলো কোথাও টুনাটুনিকে দেখতে পায় না। কিন্তু অনেক খোঁজাখুঁজির পর দেখে টুনা টুনি একটি গাছের উপর সোনার গহনাটি নিয়ে বসে আছে। শিয়াল পণ্ডিত টুনা টুনিকে আগে থেকে বলে দিয়েছিল, যখনই প্রহরীগুলো সেখানে আসবে সাপটি যে গর্তের মধ্যে থাকে সেই গর্তের মধ্যে যেন গহনাটিকে ফেলে দেয়। তখন শিয়াল পণ্ডিতের কথা মতো টুনা টুনি সাপের গর্তের মধ্যে গহনাটি ফেলে দেওয়ায় প্রহরীরা সেই গর্তের মধ্যে খোঁজাখুঁজি শুরু করে আর দেখে একটি সাপ সেখানে লুকানো আছে। যেই মাত্র সাপটি বের হয়ে আসে প্রহরীরা সাপটিকে মেরে ফেলে। এরপর টুনা আর টুনি তার বাসায় ফিরে যায় আর ডিমগুলোকে নিয়ে বাচ্চা ফোটার অপেক্ষা করে।